প্রতিদিনের মতন আজকেও আমি সকাল সকাল দোকানে চলে এসেছিলাম, কিন্তু দোকানে এসে যে আমার সঙ্গে এমন একটা কিছু ঘটবে যে আমার চোখে পুরো জল চলে আসবে আমি কখনোই ভাবতে পারিনি। সবাই মনে করে দোকানদারদের মুখে সবসময় হাসিই থাকে, কিন্তু তা নয় বন্ধু, কান্নাও থাকে। সকালটা আমার আজকে বেশ ভালোই শুরু হয়েছিল সূর্যোদয় দেখে। এই যে কি সুন্দর সূর্য দেখে মর্নিং ওয়াক করে আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করেছিলাম। তখন আমি ভাবতে পারিনি যে আমার সঙ্গে এমন কিছু ঘটতে পারে যে আমার জীবনটায় আজকে কান্নায় ভেসে যাবে। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে আমাদের তিয়াশা, তোমরা কিন্তু জামা কাপড় লাগলে আমাদের কাছে আসতে পারো। আমাদের কাছে কিন্তু সমস্ত রকমের ভ্যারাইটিসের জামা কাপড় থাকে। আর এই যে ফুচকা, জামা কাপড় কেনার সঙ্গে সঙ্গে ফুচকা যদি খেতে ইচ্ছা হয়, আমরা তো আছি ফুচকার জন্য। তারপর আর কি, আমার এই কান্নার সব থেকে বড় কারণ হচ্ছে যে পেঁয়াজ কাটতে এতটাই যে কষ্ট সহ্য করতে হয় কি বলবো। দেখো চোখের জলে নাকের জলে হয়ে গেছে। আমি ভাবতেও পারি না যে সারাদিন যে আমার পেঁয়াজ কাটতে গিয়ে আমার সঙ্গে এরকম কিছু ঘটতে পারে। কি আর করা যাবে, পেঁয়াজগুলো কাটার পরে এদিকে আমি মাংসটাও কাটতে শুরু করে দিলাম, কারণ কিমা হবে। পেঁয়াজ কাটতে যে পরিমাণে ভোগান্তি হয়েছে, মাংস কেটে অনেকটা শান্তি পেলাম। খুব নরম নরম তো মাংসটা, তাই কাটা খুব সুন্দর হয়ে গেল। কারণ পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছিল। তারপরে এখানে আমরা কিমাটাও তৈরি করে নিলাম। কিমাটা এখানে রেডি হয়ে গেছে, আর তার করতে করতে এদিকে মোমোর মাংসটাও তৈরি হয়ে গেছে। মোমোর মাংসটা সম্পর্কে কিছু তো বলতে হবে না, কারণ আমাদের মোমোতে শুধু চিকেনই থাকে, পেঁয়াজ থাকেই না, তোমরা ভালোই জানো। আর তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে, কমেন্ট করছো ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। তার জন্য আমি অনেক অনেক খুশি। তোমরা আমাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর তারপর আমাদের বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, যে কারণে এই দাদা চলে এসেছিলো ফ্রিজটা ঠিক করতে। তাই দাদাকে নিয়ে বাড়ি চলে আসি। ফ্রিজটা মোটামুটি 6,000 টাকা মতো সকাল সকাল চলে গেল, কি আর করা যাবে। তারপর বিকেলে দোকানে চলে আসি। দোকানে এসে স্যালাডগুলো কাটা হয়নি, এদিকে স্যালাডগুলো কাটতে শুরু করে দিই। আর আজকে আবার আমাদের এখানে ছিল বিজয়া সম্মেলন। তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে আবার একটা বিজয়া সম্মেলন হবে, তারই লোকজন যাচ্ছে। আর আজকে বিকেলবেলায় আমাদের মোটামুটি 50টা রোলের অর্ডার ছিল একসঙ্গে, হিউজ পরিমাণে রোলের অর্ডার, যেটা আমি কোনোদিনই করতে পারিনি, এই প্রথম করলাম। তাই একা হাতে সমস্ত সামলাতে একটু নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। সমস্ত কিছুটা একা একা করলাম। এই যে রোলগুলোকে ভাজতে শুরু করছি, আর 50টা রোল ভাজতে ভাজতে আমার অবস্থা কিছুটা এরকম হয়ে যায়, আর তাওয়ার অবস্থা কিছুটা এরকম হয়ে যায়। যাই হোক, রোলগুলো রেডি হয়ে গেলে আমি ডেলিভারি করে দিয়ে আসছি। আর এদিকে প্রবীণ দাদু মোমোগুলো দিতে শুরু করে, কারণ যে দোকানে ভালোই ভিড় ছিল। তো এই ভিড়ের মধ্যে ঠান্ডা মাথায় এক এক করে সমস্ত কাস্টমারগুলো ছেড়ে দিই। তারপরে এই লঙ্কাগুলো ছাড়ানো বাকি ছিল, নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আর প্রবীণ দাদু দুজন মিলে লঙ্কাগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে রেখে দিলাম। কারণ তখন দোকানে কাস্টমার ছিল না, ফাঁকাই ছিল। তা করতে করতে মোটামুটি দোকান বন্ধ করার সময়ও চলে আসে। তাই দোকানের ভেতরটা নোংরা থাকে প্রত্যেক দিন, তাই ঝাঁট দিয়ে নিলাম। আর তোমাদের যদি ফুচকা খেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই শক্তিপুরের মধ্যে একমাত্র ঠিকানা হচ্ছে গোলগাপ্পা। অবশ্যই গোলগাপ্পাতে ভিজিট করতে হবে। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হওয়ার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।